এটা হচ্ছে আপনার শিং মাছের পোনা। এই মাছের বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে আপনার একক চাষ করা যাবে প্লাস মিশ্র চাষ করা যাবে। যদি একক চাষ করা যায় শতক প্রতি 1000 পিস করে দিতে হবে। পার শতকে 1000 পিস করে দিলে আপনার 4 মাসে 8টায় 10টায় কেজি আসবে। এটা হচ্ছে আপনার বিলাক কাপ মাছ, যে মাছটা আপনার শামাক খায়, বছরে আপনার 4-5 কেজি ওজন হয়, সে বিলাক কাপ মাছ। এটা দাঁত উঠে গেছে, প্রত্যেকটা মাছের দাঁত উঠে গেছে। যদি পর্যাপ্ত পরিমাণ শামাক থাকে পুকুরে, তো বছরে 4-5 কেজি হবে। মাছ আমরা ডেলিভারি মনে করেন গ্যারান্টি সহকারে দিয়ে থাকি। যদি মাছ মারা যায় সেই ক্ষেত্রে আমার, আর জীবিত থাকলে আপনার কাস্টমারের। আমাদের হ্যাচারিতে 32টা আইটেমের মাছ পাবেন। এটা হচ্ছে আপনার ভিয়েতনামে কই মাছের পোনা। এটা হচ্ছে আপনার 3 মাসে আপনার 8টায় 10টায় কেজি আসবে। এটা হচ্ছে অনলি 1 টাকা পিস। এটা হচ্ছে নদীর ট্যাংরা। এই মাছটার বৈশিষ্ট্য হচ্ছে, এই মাছটা মনে করেন আপনার 4 মাসে বাজারজাত করা যায়। এই মাছটা হচ্ছে দ্রুত বড় হয়। আপনার পাবদা মাছের পোনা আপনার 5 মাসে বাজারজাত করতে পারে। 5 মাসে আপনার 6টার থেকে 8টার ভিতরে কেজিতে চলে আসবে 5 মাসে। এটা হচ্ছে খুব একটা লাভজনক মাছ। পাবদা মাছ 350 টাকা 400 টাকা বাজারে কেজি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি যশোরের চাষরা বাবলাতলাতে। আপনারা জানেন যে এই জায়গা কিন্তু মাছের পোনার জন্য খুবই বিখ্যাত একটি এলাকা। তো আজকে আসছি আমরা এখানের প্রিন্স মৎস্য হ্যাচারিতে, যার উদ্যোক্তা হচ্ছেন বাবুলু কাকা, যিনি মূলত 30 বছর যাবত কিন্তু মাছের পোনার ব্যবসা করে থাকেন। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ওনার হ্যাচারিতে আপনারা কি কি জাতের মাছের পোনা পাবেন, উনি এই মাছের পোনাগুলো কিভাবে বিক্রি করতেছেন, এবং আপনারা যদি ওনার হ্যাচারি থেকে ভালো মানের মাছের পোনা গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে চান, কিভাবে সংগ্রহ করবেন, সেই সব বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো কাকা। কাকা প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ বাবলু। আমার বাসা তো যশোর চাষলা বাবলাতলা। আমার হ্যাচারির নাম হচ্ছে প্রিন্স মৎস্য সেন্টার অ্যান্ড হ্যাচারি। আচ্ছা আচ্ছা, আপনাদের হ্যাচারিতে কি কি মাছের পোনা পাবে? আমাদের হ্যাচারিতে 32টা আইটেমের মাছ পাবেন। আচ্ছা, আপনার প্রথম শুরু করবো হচ্ছে আপনার ট্যাংরা মাছ দিয়ে। পাবদা মাছ আছে, গুলশা মাছ আছে, আড়ি মাছ আছে, ভেটকি আছে, পাতাড়ি আছে, চিতল আছে, বোয়াল আছে, বাইন মাছ আছে, জিএল আছে, মাগুর আছে, ট্যাংরা আছে, কই আছে, এভরিথিং, রুই আছে, মির্গে আছে, এভরিথিং। 32টা আইটেমের মাছ পাবেন আপনি আমার কাছে। আচ্ছা আচ্ছা, প্রথমে কোন মাছটা দেখাবেন আমাদের? এটা দেখা হচ্ছে ট্যাংরা মাছ। এটা হচ্ছে ট্যাংরা নদীর মাছ? ট্যাংরা। জি আচ্ছা আচ্ছা, এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি নদীর ট্যাংরা? হ্যাঁ, এটা হচ্ছে নদীর ট্যাংরা। এই মাছটার বৈশিষ্ট্য হচ্ছে, এই মাছটা মনে করেন আপনার 4 মাসে বাজারজাত করা যায়। এই মাছটা হচ্ছে দ্রুত বড় হয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এই মাছটা দ্রুত বড় হয়। এই মাছটা একক চাষ করা যায় প্লাস মিশ্র চাষ করা যায়। দুইভাবে চাষ করতে পারবে চাষিরা। এই মাছটা একটা গুণ আছে, আমার এই মাছটার কোনো বাড়তি কোনো খরচা নেই। সাদা মাছ যদি মিশ্র চাষ করে, সাদা মাছের যে মলটা আছে, মলটা এরা খায়, বুঝছেন? এর বাড়তি আর কোনো খাদ্য খাবারই লাগে না। এর রোগ ব্যাধিও খুব কম। এই মাছটা আপনার 4 মাসে বাজারজাত করতে পারবে। আচ্ছা, তাহলে কি চাষির এই মাছ চাষ করে লাভবান? জি জি, লাভবান। জি, আচ্ছা আচ্ছা, এটা আপনারা কিভাবে বিক্রি করতেছেন? এটা তো হাজার হিসাবে বিক্রি করতেছে। হাজার? হাজার। আচ্ছা, এটা কয় ইঞ্চি, মানে কয় এটা ইঞ্চি? হচ্ছে আপনার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি। 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এটা? জি জি। আচ্ছা, হাজার কত বিক্রি করতেছেন? হাজার হচ্ছে আপনার, এটা বেশি 1 টাকা আছে, 1.5 টাকা আছে, 2 টাকা আছে। মাছ সাইজ বুঝে দাম আর কি। আচ্ছা আচ্ছা, কেজিতে বিক্রি হয় না? না, এগুলো কেজিতে বিক্রি হয় না, এগুলো সব মানে হাজারে? হাজারে। কাকা, এটা কি মাছের পোনা? এটা হচ্ছে আপনার শিং মাছের পোনা। শিং মাছ? শিং মাছ। আচ্ছা, এই মাছের বৈশিষ্ট্য কি? এই মাছের বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে আপনার একক চাষ করা যাবে প্লাস মিশ্র চাষ করা যাবে। যদি একক চাষ করা যায় শতক প্রতি 1000 পিস করে দিতে হবে। পার শতকে 1000 পিস করে দিলে আপনার 4 মাসে 8টায় 10টায় কেজি আসবে। 8টায় 10টা? 8টায় 10 কেজি আসবে। আচ্ছা, এটা খাবার কি দিতে হবে? এটা খাবার হচ্ছে, মেন খাবার হচ্ছে এদের ফিট খাবে। ফিট? ফিট। আচ্ছা আচ্ছা, শিং মাছ কেমন লাভজনক? শিং মাছের ভালো লাভজনক। মনে করেন 500 টাকা 600 টাকা কেজি বাজারে। আচ্ছা, এই মাছগুলো কোন এলাকায় বেশি যাচ্ছে আপনাদের? এটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে যায়। শিং মাছের কদর হচ্ছে সারা বাংলাদেশে, এটা সব জায়গায় চলে। এই মাছটা আপনারা কিভাবে বিক্রি করতেছেন? এটা হচ্ছে হাজার হিসেবে বেচতেছে। এটা হচ্ছে 2 টাকা পিস আছে, 1.5 টাকা পিস আছে, 3 টাকা পিস আছে, 5 টাকা পিস আছে। সাইজের পর নির্ভর করে দাম। হাজারে বিক্রি হচ্ছে? হাজারে বিক্রি করতে। আচ্ছা, 1.5 টাকা কত ইঞ্চি সাইজ? 1.5 টাকা। এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি। আচ্ছা, এখানে আমরা যে সাইজটা দেখতে পাচ্ছি এটা কয় ইঞ্চি? এটা হচ্ছে 2 ইঞ্চি সাইজ। 2 ইঞ্চি সাইজ? জি। আচ্ছা, এটা কত টাকা পিস? এটা হচ্ছে 1 টাকা 50 পয়সা পিস। আচ্ছা আচ্ছা, আর যেটা আরো বড় সেটা কি আরো দাম কম? হ্যাঁ জি, না, যে বড়গুলোর দাম আরো বেশি। বড়গুলো আরো দাম বেশি? বড়র দাম বেশি, যে ছোটগুলোর দাম কম, বড়গুলোর দাম বেশি। আচ্ছা, এটা কি মাছের পোনা? এটা হচ্ছে আপনার ভিয়েতনামে কই মাছের পোনা। ভিয়েতনামি কই? ভিয়েতনামে কই, জি। আচ্ছা, এগুলো কতদিনে বাজারজাত করা এটা যাবে? হচ্ছে আপনার 3 মাসে আপনার 8টায় 10টায় কেজি আসবে। এটা আচ্ছা, 3 মাসে 8টা 10টা 8টা কেজি? 10টা, জি। আচ্ছা আচ্ছা আমার কাছে 3-4-4টে সাইজ আছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ। এখন আমার হাতে যে সাইজটা হ্যাঁ, রয়েছে এটা হচ্ছে অনলি 1 টাকা পিস। 1 টাকা 1 পিস? টাকা পিস, অনলি 1 টাকা। এটা হচ্ছে আপনার 1.5 কর। 1.5 কর? 1.5 কর। আমার 1.5 কর মানে আমরা মাছের হিসেবে বলি আমরা 1.5 ইঞ্চি। 1 করে হচ্ছে 1 ইঞ্চি, 2 করে হচ্ছে 2 ইঞ্চি। এটা হচ্ছে মাছের হিসেব। কাকা, কোন সাইজটা পুকুরে ছাড়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত? এটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি ছাড়ার জন্য সব পারফেক্ট। 1.5 থেকে 2 ইঞ্চিটা পারফেক্ট? পারফেক্ট। আচ্ছা, এটা কি আলাদা চাষ করলে বেশি লাভ না মিশ্র চাষ করলে না, লাভ? কই মাছটা হচ্ছে মনে করেন আপনার একক চাষ করলে লাভজনক বেশি। একক চাষ করলে লাভ বেশি? মিশ্র চাষ করলে হচ্ছে আপনার কই মাছের একটা কি, আবার সাদা মাছের আবার ঠোকাঠুকি করে।
এটা একক চাষ করতে হবে, করলে আপনার 3 মাসে 8-10টা কেজি চলে আসবে। কাকা এখন যে মাছটা দেখতেছি এটা কি মাছের এটা হচ্ছে আপনার পাবদা মাছের পোনা। পাবদা। পাবদা মাছ এটা আপনার 5 মাসে বাজারজাত করতে পারে, 5 মাসে আপনার 6টার থেকে 8টার ভিতরে কেজিতে চলে আসবে 5 মাসে। এটা তো খুব একটা লাভজনক মাছ। পাবদা মাছ 350 টাকা 400 টাকা বাজারে কেজি। আচ্ছা, এটা কি মিশ্র চাষ না একক চাষ? এটা একক চাষ করতে হবে। একক চাষ। আর কেউ যদি শখের পেশা মিশ্র চাষও করে করতে পারবে, তবে একক চাষ করাটা হচ্ছে পারফেক্ট ভালো হবে আর কি। আচ্ছা, এটা কি ছোট পুকুরে চাষ করা যাবে না বড় পুকুরে? এটা তো ছোট পুকুরে, বড় পুকুরে, দুটো পুকুরে চাষ করা যাবে। আচ্ছা, এটা কিভাবে বিক্রি করতেছেন? এটা তো হাজার হিসেবে বেচতেছি। সব মাছ হাজারে? সব মাছ হাজার না, আপনার সাদা মাছগুলো শুধু হচ্ছে আপনার কেজি হিসাবে, ক্যাটফিশ মাছ সব আপনার হাজার হিসাবে। এক পিস হচ্ছে হাজারে? হাজারে, জি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনার কয় ইঞ্চি সাইজ, কত করে এটা বিক্রি হচ্ছে আপনার করতেছেন? 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। এটা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। এটা কত করে বিক্রি এটা করতেছেন? বেচে যাচ্ছে আপনার 1 টাকা 50 পয়সা, অনলি 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 1 পয়সা। টাকা 50 পয়সা, জি। কাকা এটা কি মাছ? এটা হচ্ছে আপনার বিলাক কাপ মাছ, যে মাছটা আপনার শামাক খায়, বছরে আপনার 4-5 কেজি ওজন হয়, সে বিলাক কাপ মাছ। এটা এক বছরে 4-5 এক কেজি নয়? বছরে 4-5 কেজি ওজন হবে। দেখেন দাঁত উঠে গেছে, প্রত্যেকটা মাছের দাঁত উঠে গেছে। যদি পর্যাপ্ত পরিমাণ শামাক থাকে পুকুরে, তো বছরে 4-5 কেজি হবে। আচ্ছা আচ্ছা, এটা কিভাবে বিক্রি করতেছেন? এটা হচ্ছে আপনার পিস হিসাবে বেচতেছি। আছে পিস আছে 20 টাকা আছে, 30 টাকা আছে, 50 টাকা আছে, 10 টাকা আছে, সাইজ বুঝে দাম, বুঝছেন? আচ্ছা, এই যে এখন যে সাইজটা দেখতেছি এটা কত করে বিক্রি এটা হচ্ছে অনলি 30 টাকা পিস। 30 টাকা? হ্যাঁ, piece? এটা হচ্ছে 6 ইঞ্চি সাইজ, 30 6 টাকা। ইঞ্চি size, 30 30 টাকা। টাকা, জি। আচ্ছা আচ্ছা, এর মেন খাদ্য আছে, এরা শামাক খায়, বুঝছেন? পর্যাপ্ত পরিমাণ শামাক খায়, বছরে 4-5 কেজি ওজন হয় যদি পর্যাপ্ত পরিমাণ শামাক থাকে পুকুরে। এর মনে করেন এর পেছনে কোনো খাদ্য খাবারই লাগে না, এদের মেন খাবার হচ্ছে শামাক। আচ্ছা, শুধু শামুক দিয়ে মাছ শুধু চাষ করতে শুকনো পারবে? শামুক দিয়ে চাষ করতে পারবে। আর শামাক তো পুকুরে এমনি ভাবে হয়, ও তো শামাক দেওয়াও লাগে না, এমনিতেই হয় পুকুরে। আচ্ছা, তাহলে কি বিনা খরচে মাছ চাষ? বিনা খরচে মাছ চাষ, তাহলে তো খুব লাভজনক। যে এটা লাভজনক মাছ, বিনা খরচে আপনার চাষ হয়ে যাবে ইনশাল্লাহ। কাকা এটা কি মাছের পোনা? এটা হচ্ছে আপনার চায়না পুঁটি। চায়না পুঁটি? চায়না পুঁটি, জি। আচ্ছা, এই পুঁটি মাছের বৈশিষ্ট্য কি? পুঁটি মাছের বসে এটা হচ্ছে আপনার মিশ্র চাষ করতে পারে, যে কোনো মাছের সাথে এটা চাষ করা যাবে। এ বছরে একটা মনে করেন 1/2 কেজি 3 পা ওজন হয় একটা মাছ। এক বছরে হাফ হাফ কেজি 3 পা, হ্যাঁ, জি। এটা হচ্ছে চায়না পুঁটি। আচ্ছা আচ্ছা, এটা তো খুব লাভজনক মাছ। চায়না পুঁটি মাছের দ্রুত বড় হয় এটা। এটা কিভাবে বিক্রি করতেছেন এটা আপনারা? হচ্ছে কেজি হিসাবে বেচতেছি। কেজি? এটা কেজিতে হচ্ছে আপনার 2000 পিস আছে কেজিতে। এটা হচ্ছে অনলি 1000 টাকা কেজি। 1000 টাকা? 1000 টাকা 2000 1 কেজি 2000 পিস, জি। আচ্ছা আচ্ছা, এটা এই যে এই সাইজটাই দিবেন তো আপনারা? জি, এই সাইজটা দেবো, জি। এর থেকে ছোট আছে, বড় আছে, কাস্টমার যে সাইজ চায় সেই সাইজে দেওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, 1000 টাকা কেজি? 1000 টাকা কেজি। কাকা এখানে আমরা দেখতেছি আপনারা প্লাস্টিকের বস্তাবন্দি করে মাছগুলো পাঠাচ্ছেন। এই মাছটা হচ্ছে আপনার অক্সিজেন প্যাকেট করে ঢাকার উদ্দেশ্যে আপনার অক্সিজেন প্যাকেট করতে দেখেন। এই মাছটা আপনার 24 ঘন্টা জীবিত থাকে, বুঝছেন? আচ্ছা, আমরা দূর দূরান্ত যদি অল্প সংখ্যক মাছ না, সেই ক্ষেত্রে আমরা অক্সিজেনের মাধ্যমে এভাবে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, আর এই যদি যে অক্সিজেন দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে 24 ঘন্টা মাছ 24 ঘন্টা জীবিত থাকবে, জি। আচ্ছা আচ্ছা, এতে মাছ কোনো মারা যায় না? না, মারা যাবে না। মাছ মারা গেলে হচ্ছে আমার, জীবিত থাকলে কাস্টমারের। মাছ এলাম দেখে শুনে নিতে পারবে, তো আমার গ্যারান্টি সহকারে মাছ দিয়ে থাকে যাইভাবে। এক একটা বস্তায় কি পরিমাণ মাছ দিয়ে থাকেন আপনারা? এক একটা বস্তা আপনার 1000 পিস করে দিয়ে থাকি। 1000 পিস? 1000 পিস। তো কাকা আমরা আপনার হ্যাচারিতে বিভিন্ন জাতের মাছের পোনা দেখলাম, এগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে? সংগ্রহ করতে হবে আমার মনে করেন আমার নাম্বার হচ্ছে 0191030808। এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। আমার নাম্বার হচ্ছে একটা, ইমো হোয়াটসঅ্যাপ সব একই নাম্বারে, বুঝছেন? যদি কোনো কাস্টমার মাছ নিতে চায় আগে আমার সাথে কথাবার্তা বলবে, যোগাযোগ করবে, তারপর তার মাছ ডেলিভারি দেবো। যদি সে প্রতিষ্ঠানে এসে দেখে শুনে নিতে পারে, নিয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ আলো তো ভালো। আর যদি কেউ বলে যে আমি 10,000 টাকা 20,000 টাকার মাছ নেবো, সেই ক্ষেত্রে আমরা পরিবহনের মাধ্যমে পাঠাই। আর যদি মনে করেন কেউ 10 মণ 20 মণ মাছ নেয়, সেই ক্ষেত্রে প্রিন্স ফিশ সেন্টারের মৎস্য হ্যাচারির নির্দিষ্ট পরিবহন আছে, পরিবহনের মাধ্যমে আমরা মাছটা ডেলিভারি দিয়ে থাকি। কাকা মাছের পোনা ক্রয়ের ক্ষেত্রে কেউ কোনো প্রতারণার শিকার হবে না তো? না, আমার কাছে ভিডিও কল দিয়ে আমার দেখে নেবে আগে, আমি সেই ব্যক্তি কিনা। অনেক অসাধু চক্র আছে আমাদের ভিডিও ডাউনলোড করে আমাদের নাম্বারটা মুছে তাদের নাম্বার বসায় দেয়। আমার মোবাইল নাম্বার হচ্ছে 0191030808। আচ্ছা, নাম্বারের চেয়ে বড় হচ্ছে ভিডিও কলে সরাসরি আপনাকে দেখে নিতে জি হবে। জি 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 আচ্ছা, এবং ভালো মাছের পোনা পাবে তো? জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা। মনে করেন মাছ আমরা ডেলিভারি মনে করেন গ্যারান্টি সহকারে দিয়ে থাকি। যদি মাছ মারা যায় সেই ক্ষেত্রে আমার, আর জীবিত থাকলে আপনার কাস্টমারের মাছ দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবং এখানে এই যে যেটা বললেন যে এই যে 3 মাসে 6 মাসে বাজারজাতকরণ করা সম্ভব, সেটা হবে তো পুকুরে? জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, জি। এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই এখানে ইনশাল্লাহ। ঠিক আছে কাকা, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।